সুপ্রভাত বন্ধুরা। আরেকটা নতুন সকাল শুরু হয়ে গেল। রোজকার মতন আমি তোমাদের সঙ্গে কিছু যোগ ব্যায়ামের টিপস নিয়ে চলে আসলাম। সকালে একটু হাঁটাহাঁটি কাজকর্ম করে প্রাত্যহিক রুটিনের মতো যোগ ব্যায়ামে আমি যুক্ত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি আজকের যোগব্যায়াম। প্রথমে পায়ের এক্সারসাইজ দিয়ে শুরু করি। সকালে শুরুতেই যদি শরীর মন ঠিক রাখে, ঠিক থাকার জন্য প্রথমেই আমাদের যেসব এক্সারসাইজ করা দরকার তার মধ্যে যেমন ব্রিদিং আছে, তেমনি হাঁটাহাঁটিটাও মাস্ট। হাঁটাহাঁটি করে এসে বা হাঁটাহাঁটি করার আগে যেগুলো করা হয় সকালে, সেগুলো ছোটোখাটো কয়েকটা এক্সারসাইজ আমি এখন করছি। শুরু করছি। পা দুটো সামনে ছড়িয়ে দেব। পা দুটো সামনে ছড়িয়ে দিয়েছি। একটা পা আরেকটা পায়ের ওপর দিয়ে নিয়ে এসে ক্রস করে আপ ডাউন করব। তাতে কি হবে, যাদের পায়ে যন্ত্রণা, হাঁটু বেঁকে যায়, পায়ের হাড় অনেক সময় বেঁকে যায়, সেটা অনেকটা রিমুভ হয়। একটু উঁচু করে বোতল রেখে, জলের বোতল রাখলে সুবিধা হয়। জলের বোতলটা একটা নির্দিষ্ট সাইজ, তার উপর দিয়েও করা যায়, বা এখানে এক পায়ের উপর দিয়ে আরেক পায়ে নিয়েও আমি করতে পারি। এগুলো 10 বার করব, মিনিমাম 10 বার করব, ম্যাক্সিমাম তো করাই যায়। শুরু করছি। পা দুটো ফাঁকা করে নিলাম। একটা পায়ের উপর দিয়ে আরেকটা পা ক্রস করে পড়বে। 1 2 3 4 5 6 7। একটা পা 10 বার করে করব, তারপর আরেকটা পা করব। 8 9 10 হয়ে গেল একটা পা। এবার নেক্সট আরেকটা পা শুরু করব। এটা ফাঁকা করে দিলাম পাটা। 1 2। এটা পায়ের আঙুলগুলো আমার দিকে থাকবে আর হাঁটুটা পুরো স্টিফ থাকবে। পায়ের আঙুলগুলো নিজের দিকে থাকবে, হাঁটুটা স্টিফ থাকবে, পাটা পুরো সোজা থাকবে। 2 3 4 5 6 7 8 9 10। আর হাত দুটো পেছনে থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। মেরুদণ্ড, স্পাইনাল কর্ডটা সোজা থাকবে, আর পা ফাঁকা হয়ে যাবে। একটা পায়ের ওপর এক পা ক্রস করে এসে পড়বে। এটা প্রথম। দ্বিতীয় আরেকটা হবে, এখানে হাত দেব। এগুলো বসে বসে, শুয়ে শুয়ে সব রকমভাবেই করা যায়। চেয়ারে বসেও করা যায়। আজকাল যেহেতু সমস্যা, নিচে বসে করা অনেকেরই প্রবলেম হয়ে যায় একটা বয়সের পর। আঙুলটা আমি লক করে এখানে হাত দেব। এখানে হাত দিয়ে এটাকে সাইকেল চালের মতো, সাইকেল চালের মতো আমি ওপর থেকে গোল করে নিচে নিয়ে আসব। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দিলাম। এটা যেমন হয়ে গেল, অল্টারনেট করে আরেকটাও একই রকম পদ্ধতিতে করতে হবে। ফিঙ্গার লক করে হাঁটুর নিচে চেপে ধরলাম। চেপে ধরে এবার রাউন্ড করে আনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকবারই পাটা সোজা থাকবে। পাটা সোজা থাকবে, রাউন্ড হয়ে আসবে, মাটি স্পর্শ করবে না। বা আমি বিছানায় বসে আছি, যেহেতু বিছানা স্পর্শ করবে না, কিন্তু তার পাশ দিয়ে চলে আসবে। এটা তিন চারটে পোজ আছে। এটা একটা করে পোজে আমি দেখাচ্ছি। আর একটু হাঁপিয়ে গেলে তারপরে পায়ের ওপর যাদের ব্যথা আছে তারা হয়তো হাঁপিয়ে যায় করতে করতে, তখন একটু ব্লিডিংয়ে বসতে হবে। মুদ্রায় বসে একটু ব্লিডিংয়ে বসে শ্বাসকার্যের আদান প্রদান করতে হবে। অর্থাৎ দু নাক দিয়ে শ্বাস নেব বুক ভরে, আবার সেটাই ধীরে ধীরে ছাড়ব। এটা মিনিমাম 5 বার করি আমি এখন এখানে।
ঠিক আছে, ব্লিডিং হয়ে গেল। এবার আবার পাটা ছড়িয়ে বসবো। ছড়িয়ে বসে এখন আমার এই পায়ের হাঁটুগুলোর ওপর আকুপ্রেশারের মতো আমি এই আঙুল দিয়ে চাপ দেব। আমাদের আকুপ্রেশার পয়েন্ট যেমন হাতে আছে, পায়ে আছে, নার্ভ তো সর্বাঙ্গেই রয়েছে, সেরকম আমি এটা দিয়ে চাপ দিয়ে আমি ঘুরিয়ে নেব। এতে আমার আঙুলের সাইনাস পয়েন্টও চাপ পড়ছে এবং নিয়েরও কাজ হচ্ছে। গোল করে ঘুরিয়ে নেব, এরকম করে ঘুরিয়ে নেব, অল্টারনেট করে এরকম করে ঘুরিয়ে আনবো, পুরো মালাই চাকি ধরে ঘুরিয়ে আনবো। তারপরে আঙুল দিয়ে দুপাশে ট্যাপ ট্যাপ করতে হবে, তারপরে ভেতর দিয়ে করতে হবে, তারপরে এই পাশে করতে হবে, এপাশে করতে হবে, তারপরে পুরো আঙুলের এটা দিয়ে চেটো দিয়ে পুরো চেপে ধরতে হবে। এদিকে করলাম, আবার এদিকে করব। এবার পুরো হিলটা ঘুরিয়ে আনবো অল্টারনেট করে, বাঁ দিকে যতবার হবে ডান দিকে ততবার হবে। এবার পাটা আবার টেনে ধরবো, হাঁটুটা স্টিফ হয়ে যাবে। আবার হালকা করে দেব, আবার টেনে ধরবো, আবার হালকা করে দেব, আবার টেনে ধরবো, আবার হালকা করে দেব। এগুলি সবই হচ্ছে পায়ের যাদের পেন হয়, হাঁটুতে যাদের সমস্যা তাদেরও এমনি তো সাধারণ যে কোনো লোকের জন্য এইসব যোগা এক্সারসাইজগুলো বিশেষভাবে প্রয়োজনীয় এক্সারসাইজ। যাদের হয়েছে তারা তো রিমুভ পাবে, আর যাদের হয়নি তারা এগুলো সঠিকভাবে করলে তাদের আর এগুলো সহজে হবে না। এই ব্যায়ামগুলি, ছোটোখাটো ব্যায়ামগুলি রোজই যদি আমরা ঘুম থেকে উঠে করতে পারি বা চলাফেরা, হাঁটা চলা যে কোনো কিছু করার আগে পরে করে নিই, তাহলে আমাদের কোনো সমস্যাই থাকে না শরীরের বা পায়ের। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। সবাই ভালো থেকো, সারাদিন যেন ভালো কাটে। সবাই যে যার জায়গায় সঠিকভাবে কাজকর্ম করে সাকসেস হও, এটাই আমার শুভকামনা রইল। বাই, আবার পরে দেখা হবে।